উইকেন্ড কিংবা হলিডে মন চাইছে কোথাও একটা ঘুরে আসতে, তবে কোথায়? হাতে মাত্র দুদিনের ছুটি, তাও আবার শনি এবং রবি। তাহলে আজ আমি তোমাদেরকে এমন এক জায়গার খোঁজ দেবো যেখানে শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে নির্জনতার স্বাদ নিতে পৌঁছে যেতে পারো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায়। যেখানে রয়েছে নির্জন সমুদ্র, 4 বেলা থাকা খাওয়ার বন্দোবস্ত। উইকেন্ডের ছুটিটা ঠিক এইভাবেই তোমরা কাটিয়ে নিতে পারো। পরিচিত অপরিচিত তাজপুর, দীঘা, মন্দারমণির পরেই সব থেকে বহুল চর্চিত এবং হালে পরিচিত বাগদা নতুন সি বিচ। যারা কিছুটা হাওয়া বদল করতে চাইছো বা করতে চাইছেন তারা কিন্তু এরকম সমুদ্র সৈকতে এসে, নতুন সমুদ্র সৈকত যাকে বলা হচ্ছে, বসে নিজেদের মতো কিছুটা সময় কাটিয়ে নিতে পারো। বাগদা সি বিচ আসার জন্য তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে হাওড়া থেকে ট্রেন ধরে উড়িষ্যার বালাসর স্টেশনে। এক্ষেত্রে ধৌলি এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস সব থেকে শ্রেয়। সকাল 9টা বেজে 30 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দুপুর 1টা বেজে 30 মিনিটের মধ্যে তোমরা বালাসর পৌঁছে যাবে। সেখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা পেয়ে যাবে অটো, টোটো, এবং তোমরা চাইলে 4 হুইলার গাড়ি রিজার্ভ করেও চলে আসতে পারো। সেক্ষেত্রে খরচটা বাড়তে পারে। অটোতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। বন্ধুরা, গাড়িতে উঠে পড়লাম। তোমরা বালাসর স্টেশন থেকে অটোর অপশন পাবে এবং 4 হুইলারের অপশন পাবে। আমরা 4 হুইলারে উঠে পড়েছি। যদি তোমরা 4 হুইলারে আসো তাহলে সময়টা কম লাগবে, 25 থেকে 30 মিনিট, এবং যদি অটোতে আসো তাহলে 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে বাগদাতে, নতুন বাগদা সমুদ্র সৈকতে। আর আজকের আমাদের ঠিকানা বাগদা শ্রীবিলাসিন, সেখানেই আমরা যাব। তো চলো, সিনেমেটিক ভিউ এনজয় করতে করতে, রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সমুদ্র সৈকতের। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা বাগদা সি বিচে। গাড়ি এই যে পার্কিংয়ের জায়গা রয়েছে। তোমরা যদি নিজস্ব কার বা বাইক নিয়ে আসো তাহলে কোনো সমস্যা নেই। তাদের কিন্তু সি বিলাসে তাদের নিজস্ব পার্কিং রয়েছে। আর এখান থেকে তাদের কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে। পরপর এইদিকে রুম রয়েছে। তো চলো ব্যাগটা আগে নিয়ে নিই। গাড়িতে ব্যাগ রয়েছে ডিকি থেকে। তো এখান থেকে তাদের কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে। আর ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এন্টার করতেই চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। থ্যাংক ইউ। এটা প্যাকেজের মধ্যেই থাকছে। হ্যাঁ, একদম। আমরা ডাব পেয়ে চিয়ার্স। আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে না প্রত্যেক কটা ক্যাম্পে এই ডাবের জলটা সেরা, যে কোনো জায়গাতেই যাই না কেন। এখান থেকে এন্টার করেই পরপর তাদের রুম, সমস্ত কটেজ রুম রয়েছে এইদিকে। এবং তোমাদের যদি বলি এদিকে হচ্ছে রিসেপশন, সঙ্গে এইদিকে কিচেন রয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছে। বলছি ডকুমেন্টস কি কি দিতে হচ্ছে? আইডি দিতে হবে আপনার, আধার কার্ড নাই তো ভোট কার্ড, নাই তো আপনার প্যান কার্ড। এলে যে কোনো আইডি একটা হলে হবে। আচ্ছা, যে কোনো একটা আইডি দিয়ে দিলেই হবে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড, প্যান কার্ড হলেও চলবে যে কোনো ক্যাম্পে, এটা মাস্ট। আচ্ছা বলছি, আনম্যারিড কাপল অ্যালাও তো? হ্যাঁ, আনম্যারিড কাপল কিন্তু অ্যালাও রয়েছে। এখানে কটেজ রয়েছে তাদের। আচ্ছা, কটেজ কত থেকে শুরু হচ্ছে তোমাদের? আমার তো কটেজ আপনার পার হেড সিস্টেম হচ্ছে শুরু হচ্ছে আপনার 1600 করে আসবে নন এসি রে। আচ্ছা এসি এলে 1800 করে আসবে। আচ্ছা, আর তার সাথে 4 টাইম ফুডিং ফোর টাইম ফুডিং রইবে। আচ্ছা, ক্যাম্প যেহেতু 1600 টাকা হচ্ছে নন এসি, 1800 টাকা হচ্ছে এসি। এখানে লাইন দিয়ে পর কটেজ রয়েছে। চলো এন্টার করা যাক। পর এখানে কটেজ রয়েছে। কটেজগুলোর রুমগুলো যদি দেখাই, বাহ! এন্টার করে এগুলো কিন্তু কাপল রুম, তোমরা দুজন করে থাকতে পারবে। খুব সুন্দর, ওয়ালটাতে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এবং এদিকে এন্টার করেই যেটা পাবে সেটা হচ্ছে একটা কিং সাইজের বেড, সোফা পাবে তোমরা এখানে। আর রুমের বলতে গেলে অ্যাটাচ বাথটা একটু দেখে নেবো, একটু লাইটটা জ্বালাতে হবে। এই হচ্ছে অ্যাটাচ বাথ। তো আপাতত এই রুমেই থাকবো, ব্যাগপত্র রেখে নিই, তারপরে পাশাপাশি যে রুমগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। এই হচ্ছে 201, আমরা একটু 202, সব রুমগুলোই খোলা রয়েছে। 203, চলো 202 রুমটা একটু দেখে নিই, তোমাদেরকে দেখাই। এই দেখো, বাহ! এই রুমের সাইজটা কিন্তু অনেকটা বড়, একটা কিং সাইজের উপর 3 জন তোমরা থাকতে পারবে। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম সোফা রয়েছে বসার জন্য, ডেকোরেট করা রয়েছে। কাবার্ড রয়েছে তোমাদের জিনিসপত্র রাখার জন্য। কাবার্ড তোমরা পেয়ে যাবে। ব্ল্যাঙ্কেট, যেহেতু শীতকাল, ব্ল্যাঙ্কেট তারা প্রোভাইড করে দিয়েছে। রুমের কন্ডিশন যদি বলি, একদম ঠিকঠাক, ফ্যান রয়েছে। এবং এইদিকে আলাদাভাবে বেসিন রয়েছে, মিরার রয়েছে এবং অ্যাটাচ বাথটা অবশ্যই রয়েছে। একটু অ্যাটাচ বাথটা দেখবো এখানেও।
এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন গিজারের বন্দোবস্ত রয়েছে। আর ওভারঅল রুম যদি বলি, এই হচ্ছে রুম। লাইটটা একটু জ্বালিয়ে দাও দাদা, আলো রয়েছে তবুও সব লাইটটা জ্বালিয়ে দিচ্ছে দাদা। এই দেখো হচ্ছে ওভারঅল রুম। দাদা বলছি এটাতে 3 জন তো? এটা 3 জন থাকে। আচ্ছা, এসি কি নন এসি এটা? এটা এসি হচ্ছে, নন এসি भी କରିପାରିବେ। আচ্ছা, 3 জন থাকলে আপনার পার হেড আসবে 1500 করে, মতলব নন এসি রে। আচ্ছা এসি হলে 1800 করে। আচ্ছা আচ্ছা দাদা বলছি এখানে তো সবই যা দেখছি কটেজ, টেন্ট তো নেই? না না, আমার টেন্ট নাই দাদা। আচ্ছা, এদিকে আরেকটা রুম রয়েছে যা দেখতে পাচ্ছি সেম টু সেম, ওভারঅল একই রয়েছে। এখানেও 3 জন? হ্যাঁ 3 জন। আচ্ছা, পুরো সবই সেম টু সেম রয়েছে? Same to same। আচ্ছা, এইদিকে রুমগুলো একটু দেখে নিই চলো। চলুন। এটা 7টা রুম আছে, সেম টু সেম আছে। আর আচ্ছা। 6টা রুম আছে। টোটাল রুম তোমাদের কটা আছে? 21টা দাদা। 21টা রুম 21টা রয়েছে। room আছে। আচ্ছা, যদি গ্রুপ পার্টি আসে তাহলেও কোনো সমস্যা নেই, পরপর সমস্যা নেই। কটেজ রয়েছে। হ্যাঁ, এখানে 7টা রুম, পরপর 205, 206, 207 সবটাই এক রয়েছে। এবং এই যে দেখো নিচে আরো এদিকে 2টো রুম রয়েছে, এবং ওপরে যদি কেউ থাকতে চাও ওপরেও রুম রয়েছে। একটু আমরা একদম শেষের দিকে যাচ্ছি। ইয়ার সাইডের একটা রুম আছে, একটা ডরমেটরি আছে। এটা আচ্ছা, ডরমেটরি রুম রয়েছে? রুম রয়েছে, সেটা আপনার 12 জন থাকতে পারবে। আচ্ছা, দাদা বলছে এখানে একটা ডরমেটরি রুম রয়েছে যেখানে তোমরা একসাথে নাকি 12 জন থাকতে পারবে, যদি গ্রুপে আসো, বাইক নিয়ে আসো। এই হচ্ছে ডরমেটরি রুম। বাহ, দেখো ডরমেটরি বলে ডরমেটরি, বিশাল একটা রুম রয়েছে। এখানে টিভি রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে এসি রয়েছে, ফ্যান রয়েছে, একদম বিশাল একটা খাট রয়েছে, ওইদিকেও আলাদাভাবে খাট রয়েছে, ওইদিকেও এসি রয়েছে। পুরা ইয়ে করে দিন। টোটাল কতগুলো এখানে, কতজন থাকতে পারবে? এটা থাকতে পারবে 12 জন থাকতে পারবে। এগিয়ে জন থাকতে পারবে একসাথে 12 জন? একসাথে 12 জন থাকতে পারবে। মানে পুরো এটা ডরমেটরি রুম, ওখানে কাবার্ড আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। এবং এইদিকে যদি দেখাই, এইদিকে কি আরেকটা সেপারেট বেড রয়েছে দুটো? separate room রয়েছে। আর এদিকে রয়েছে সোফা, আলাদাভাবে এদিকে সোফা রয়েছে। এবং পুরো রুমটা বিশাল বিশাল একটা রুম, এটা বড় রুম আছে। বড় রুম রয়েছে, মানে 12 জনের গ্রুপ এলে কোনো সমস্যা হবে না। সমস্যা নেই। এসি নন এসি? আচ্ছা, যদি গ্রুপে আসে তাহলে তুমি এখানে যদি 12 জন কোনো গ্রুপ আসে বা 10 জনের গ্রুপ আসে তাহলে কিরকম পড়বে? এটা পড়বে আপনার যে নন এসি পড়ে 1300 করে কি, আচ্ছা। এসি এলে আপনার 1500 করে আসবে। আচ্ছা, যদি গ্রুপে তোমরা আসো নন এসিতে মাত্র 1300 টাকায়, মাত্র 1300 টাকায় কিন্তু তোমরা এরকম থাকতে পারবে একসাথে, গ্রুপ এলেও কোনো সমস্যা নেই। আর যদি তোমরা এসি নাও তাহলে 1500 টাকা। তোমরা গ্রুপে আসার আগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো তোমাদের গ্রুপে আসো, কাপলে আসো, কোনো সমস্যা নেই। একটু ওপরে রুমগুলো দেখি। শিববিলাস ইন, এখানে আমি আগেও এসেছি, এদের আতিথেয় আপ্যায়নে কোনো ত্রুটি নেই। তবে একটু ওপরে রুমগুলো তোমাদেরকে দেখাই, যখন পুরোটাই ক্যাম্পটা ট্যুর করাচ্ছি তোমাদেরকে। এরকম সিঁড়ি রয়েছে। আচ্ছা, এরকম সিঁড়ি থেকে এই হচ্ছে পরপর রুম, 307। আর এটা হচ্ছে ওপরের পোর্শনটা, যদি তোমাদেরকে দেখাই ওপর থেকে পুরো এই যে ক্যাম্পটা দেখা যাচ্ছে। তোমরা চাইলে এরকম ওপরেও থাকতে পারো, নিজের প্রাইভেসি নিয়ে, সঙ্গে এখান থেকে সেরা লাগছে। নিচে পরপর এগুলো কিন্তু কটেজ, পরপর রুম রয়েছে 303 এবং 304। আমরা একদম শেষের রুমটা একটু দেখে নিচ্ছি, দাদা রয়েছে। বাহ, এই হচ্ছে রুম। এখানেও তো 3 জন থাকতে পারবে আরামসে 3 জন থাকবে একদম। এখানেও সব টু সেম একদম। এদিকে কাবার্ড রয়েছে, এদিকে অ্যাটাচ বাথ রয়েছে, এসি রয়েছে। রুমগুলো কিন্তু বেশ স্পেসিয়াস, কোনো সমস্যা হবে না আশা করছি। আর এদিকে একটু বাথটা দেখি, ওপরের বাথগুলো কেমন রয়েছে। এই হচ্ছে বাথ, ওয়েস্টার্ন গিজার রয়েছে। সামনেই গরমকাল আসতে চলেছে, তার আগে তোমরা যারা ঘুরতে চাইছো এবং বর্ষা গরম যারাই আসতে চাইছো না কেন, আসার আগে অবশ্যই একবার তোমাদেরকে বলবো কলটা করে নেবে, কারণ তাদের সিজন অফ সিজন থাকে এবং আমার চ্যানেলের নাম বললে তোমরা অবশ্যই কিছু না কিছু তারা ডিসকাউন্ট কিন্তু করে দেবে। বন্ধুরা, আমরা আমাদের ক্যাম্প থেকে এবার সি বিচের পথে। বাগদা সি বিচটা এই মুহূর্তে কেমন রয়েছে তোমাদেরকে দেখাই। একদম ক্যাম্প থেকে বাইরে বেরোলেই তোমরা এরকম ঝাউবন পেয়ে যাবে, পরপর ঝাউবন, আর ঝাউবনের সামনেই রয়েছে সমুদ্র। দেখাই তোমাদেরকে, যে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে, ক্যাম্প থেকে সামনে এগোলেই তোমরা এরকম একটা ঝাউবন পেয়ে যাবে। ঝাউবনের মাঝখান থেকে রাস্তা রয়েছে, ওই যে সামনে দেখা যাচ্ছে, হয়েছে সমুদ্র। চলো সামনে এগোনো যাক। বন্ধুরা, সি বিচ থেকে একদম চলে এসেছি, আর সি বিচে স্নান করার পর কিন্তু জোরদার খিদে পায়। আর এখন চলে এসছে একদম রাজকীয় খাওয়া দাওয়া, ফুডিং লজিং এখানে রয়েছে। এখানে রয়েছে ক্র্যাব, এদিকে রয়েছে চিংড়ি, এদিকে রয়েছে পমপ্লেট। আর আমরা এখানে দুজন রয়েছি, দুটো থালি চলে এসছে সঙ্গে। যদি তোমাদেরকে এদিকে দেখাই, দেখো সমস্ত কিছু রয়েছে, অনেক কিছু আইটেম এখানে রয়েছে। 2 ধরনের সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, এটা বাঁধাকপি, পাঁপড়, রাইস। এদিকে আবার দেখছি মাছ ভাজা রয়েছে। দাদা, কি মাছ রয়েছে? আমুদি মাছ।
আমুদি মাছ, ঠিক আছে, ডাল রয়েছে, চাটনি, পাঁপড়, আবার এদিকে পকোড়া, এদিকে ভাজি রয়েছে, সঙ্গে আলু ফুলকপির ভাজা, স্যালাড তো রয়েইছে। তো খাবার দাবার এলাহি খাবার দাবার। তোমরা এই ধরনের বিচ ক্যাম্পে এলে কিন্তু ফুডিং লজিংয়ে যে খাবারগুলো দেওয়া হয় ন্যাচারালি সিভিলাসিনে আমি যেটা দেখতে পেলাম অনেক কিছু আইটেম অ্যাড হয়েছে। 2 ধরনের সবজি সঙ্গে 3 ধরনের ভাজা, 2 ধরনের মাছ। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, পমপ্লেট, এখানে রয়েছে কাঁকড়া আর চিংড়ি, এই 3টের মধ্যে যে কোনো একটা আইটেম তোমরা পাবে কম্পালসারি। তোমরা যে আইটেমটা বলবে তারা কিন্তু রেডি করে দেবে। আর এছাড়া এই যে ভাজা দেখতে পাচ্ছ আমুদি মাছ, এগুলো কিন্তু তোমরা পাচ্ছ। এই থালিটা কম্পালসারি, সঙ্গে এখান থেকে তোমরা একটা আইটেম যে কোনো পেয়ে যাবে। এবার যদি তোমরা কেউ 2 দিন থাকো, প্রথম দিন পমপ্লেট, সেকেন্ড দিন কাঁকড়া নিতে পারো। আলাদাভাবে যদি কেউ অর্ডার করো আলাকাটের মেনু থেকে, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। এই হচ্ছে পমপ্লেটের সাইজ। ফ্রেশ মাছের টেস্টই আলাদা, আর এখান থেকে মানে এদের ওড়িশাতে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু আলাদাই। দুর্দান্ত। আহা, দুপুরে খাবার দাবার সেরে কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে কুলডিহা ফরেস্টের উদ্দেশ্যে। তোমরা চাইলে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরও ঘুরে দেখতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি পাহাড়, ইমামি জগন্নাথ মন্দির, তোমরা চাইলে এই পুরোটাই অ্যারেঞ্জমেন্ট ক্যাম্প থেকেই করে দেওয়া হয়। তবে আগে থেকে বুকিংয়ের সময় সেটা জানিয়ে দিতে হবে। তারা গাড়ি এবং সাফারির বন্দোবস্ত করে থাকেন। প্রচুর জিনিস কিন্তু এখান থেকে দেখা যায়, স্পেশালি পাখি। আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি, তবে প্রচুর পাখি আমরা চোখে দেখতে পেলাম। এই জঙ্গলে কিন্তু প্রচুর হাতি রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে পরিষ্কার করে লেখা, সবাই সাবধান থাকবেন, এখান থেকে হাতি ক্রসিং করে উড়িয়াতে লেখা রয়েছে, তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে। আর এখন দেখো, এখন আমরা ঢুকে পড়েছি ভেতরে। জঙ্গল সাফারি চলছে, বেশি শব্দ করা যাবে না এখানে, কিন্তু হর্ন দেওয়াও যায় না। ঠিক আছে, চোখ কান খোলা রাখতে হবে আর দেখতে হবে। এই মুরগি বনমোরগ না, বনমোরগ, এই দেখো বনমোরগ। বনমোরগ নিল, হ্যাঁ দেখা সবাইকে দেখা যায় সব ইউটিউবার এই বাঘটা আমি দেখিনি, আমার গাড়ির ভিতরে আছে কিছু হবো, পাঁচটা গতরে লাগিয়ে যেতে সে বাঘ পড়ে, বেশি বাঘ পড়েও কাঁচটা কি দেবো, আটকাতে পারবো। আস্তে 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 আস্তে, ওয়েট 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 ওয়েট, ওটা কি দেখা যাচ্ছে? দেখো, এই দেখো এই দেখো এই দেখো, ঢোকো ঢোকো ঢোকো। বন্ধুরা, আমরা এমন একটা জায়গায় এলাম যেখানে কিনা হরিণরা জল খেতে আসে। এই দেখো, এই যে জলটা নদী রয়েছে, এখানে কিন্তু হরিণ জল খেতে আসে। শুধু এই দিকটা নয়, এই দিকটাতেও আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো, কিন্তু এখানে কোনো শব্দ করা যাবে না। এই যে এটা পুরো ওদিকে চলে গেছে, হ্যাঁ, পুরো কোর এরিয়া পেছনটাতে। তবে আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না। বন্যপ্রাণীরা একটা শব্দেই কিন্তু সতর্ক হয়ে যায়। আর এই যে উঠতে পারবো তো? ও হো, বন্ধুরা, কুলডিহা ফরেস্ট ঘুরে সবার শেষে আমরা চলে এলাম নীলগিরি জগন্নাথ মন্দিরে, যেখানে নীলগিরি পাহাড় রয়েছে, নীলগিরি রাজবাড়ি রয়েছে, সেটাও তোমরা ঘুরে নিতে পারবে। তবে আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম, তোমাদেরকে বলবো তোমরা সকাল সকাল বেরোতে, কারণ এখানে রাতের সন্ধ্যা আরতিটা এখন আমরা দেখবো। যে নীলগিরি পাহাড় এবং নীলগিরি রাজবাড়ি, সঙ্গে এই হচ্ছে নীলগিরির জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি, ফটক দরওয়াজা এটা। একদিকে সিংহ এইদিকে রয়েছে, অন্যদিকে আরেকটি সিংহ রয়েছে। আমরা প্রবেশ করছি নীলগিরি রাজবাড়িতে।
এটা হচ্ছে ফটক দরওয়াজা, যেখান থেকে আমরা প্রবেশ করলাম নীলগিরি রাজবাড়িতে। এখনো বর্তমান সময়ে নীলগিরি রাজবাড়ির বংশধররা কিন্তু এখানে বসবাস করেন, এবং আদি নাট মঞ্চ থেকে শুরু করে মন্দির চত্বর তোমাদেরকে দেখাই, পুরোটাই কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। এই হচ্ছে সেই চত্বর যেখানে নাট মন্দির রয়েছে, এবং এই হচ্ছে আদি সেই রাজবাড়ির অংশবিশেষ। এখানে রাজবাড়ির সেই ভগ্নস্তূপ, ভগ্নপ্রায় বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে সন্ধ্যে 7টা, আর এখন আমাদের এই ক্যাম্প রং বেরঙের লাইটে সেজে উঠেছে, তোমাদেরকে দেখালাম। আর সন্ধ্যেতে এরকমভাবেই সুন্দরভাবে সেজে ওঠে। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তারা কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্সে চা রয়েছে, সঙ্গে তারা প্রোভাইড করে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া। এবং তোমরা যদি চাও তাহলে গ্রুপে যদি আসো, তোমরা যদি চাও যে তন্দুরি চিকেন এবং গ্রিল চিকেন, সেটা কিন্তু দু ধরনেরই অপশান রয়েছে। গোটা গ্রিলও তোমরা পেয়ে যাবে, সঙ্গে তন্দুরিও পেয়ে যাবে। আর চিকেন পকোড়া তো তারা কমপ্লিমেন্টারি হিসেবেই দিচ্ছে শ্রীবিলাসিনে, মানে এটা আমি কোথাও দেখিনি। সব জায়গাতেই ভেজ পকোড়া দেয়, তবে এখানে চিকেন পকোড়া তারা প্রোভাইড করেছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 10টা। চলে এলাম একদম ডিনার টেবিলে। ডিনার টেবিলে আসতে ডিনার রেডি। তোমাদের বলে রাখি, আমি রাইস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একদম রুটি কম্পালসারি, যারা রুটি খাও সেটাই পাবে, সঙ্গে দু ধরনের তোমরা সবজিও পেয়ে যাবে। অলরেডি রুবেল এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের এদিকে মেনুতে রয়েছে রাইস, ডাল, চিকেন, এদিকে হচ্ছে আলু ফুলকপির সবজি, স্যালাড। আর যদি তোমরা রুটি নাও তাহলে রুটির সাথে তোমরা একটা চিকেন পেয়ে যাবে, এরকম চিকেন 4 পিস চিকেন তারা প্রোভাইড করে, আর রুটি এবং সবজি। রুবেল এর মধ্যে চিকেন আর নেয়নি। আর রইল সকালের ব্রেকফাস্ট। তোমরা যেদিনকে এলে সেই দিনের লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট করেই কিন্তু চেক আউট রয়েছে।